ফিলিস্তিন ভাইদের রক্ত ঝরছে, সেই তুলনায় এই ধানটুকু কিছুই নয়। এখানে এসে মোনাজাত করবেন, মোনাজাত শেষের পরেও আমরা কিছুক্ষণ অবস্থান করবো। যারা এই কষ্টকে সহ্য করতে পারবেন তাদেরকেই থাকার অনুভব করছি, আর যারা এই কষ্টকে উপেক্ষা করতে চান কোনো বাধা নেই, আপনারা যেতে পারেন। আকাশেও যাচ্ছে, আবার ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন যে ফিলিস্তিন একদিন বিজয় হবেই, তো আমরা যারা এখন আশাহত হচ্ছি, নিরাশ হচ্ছি যে না কেন এত মানুষ মরতেছে, আল্লাহ কি ওখানে সাহায্য করতেছে না, আল্লাহ বড় পরীক্ষা নিচ্ছেন, আমাদের ইসলামের বড় পরীক্ষা নিচ্ছেন, মুসলমান ধর্মের বড় পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শিক্ষাটা দিয়ে গেছেন যে ফিলিস্তিন বিজয় হবেই, এবং আমরাও এটা বিশ্বাস করি। আমরা যারা আশাহত হয়ে যাই যে 1 ঘন্টার ভিতরে হয়তো শেষ অবস্থায় চলে গেছে, ফিলিস্তিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখবো, ইসলামের উপর বিশ্বাস রাখবো, এবং আমরা সর্বোপরি আমাদের যে সমস্ত মা বোনেরা, আমাদের যে সমস্ত ভাইয়েরা, আমাদের ছোট্ট সোনামণিরা, বাচ্চারা জীবন দিচ্ছেন, তাদের জন্য দোয়া করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা বাংলাদেশ থেকে কিছু করতে পারতেছি না, আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সকলের কাছে আহ্বান জানাবো, আমাদের উদারতা দেখানো হবে, এই ছাড়া আর কোনো উপায় আমাদের নাই। আমরা সবাই সমবেত ভাবে পৃথিবীর সমস্ত মজলুম জনতার উপরে আছি, সাথে আছি। ধন্যবাদ সবাইকে। তাদের অস্ত্রকে অকেজ করে দেন, তাদের সকল চক্রান্ত আর ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দেন। আল্লাহ ইসলামের বিজয় দিয়ে দেন, মুসলমানদের বিজয় দিয়ে দেন, বিজয়ী কাফেলার সাথে আমাদেরকেও শামিল থাকার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে কবুল করেন, আমাদের ঈমানকে মজবুত করেন, আমাদের দ্বীনের জন্য রক্তকে কবুল করেন, নামকে কবুল করেন। মুকদ্দাসের মহব্বত অন্তরে বসায় দেন, মদিনা মুনাওয়ারার মহব্বত অন্তরে বসায় দেন, বাইতুল্লাহর মহব্বত অন্তরে বসায় দেন, আল কোরআনের মহব্বত আমাদের অন্তরে বসায় দেন। আয় আল্লাহ, আপনার মহব্বত আমাদের অন্তরে বসায় দেন, আপনার জন্য, আপনার কোরআনের জন্য, বাইতুল্লাহর জন্য, মদিনার জন্য। আয় আল্লাহ, বাইতুল মুকদ্দাসের জন্য লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আয় আল্লাহ, আপনার প্রতি আমাদের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, ভরসা, সেই জায়গা থেকে, আমাদের অপারগতার জায়গা থেকে আমরা ফিলিস্তিনে যেতে পারি নাই, কর্মব্যস্ততার ভিতর থেকে, আরামায়েশের জায়গা থেকে, খোলা আকাশের নিচে, রোদের মধ্যে রাজপথে নেমে এসেছি। আমাদের এই সামান্য ত্যাগটুকু আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই ত্যাগের বিনিময়ে, এই কষ্টের বিনিময়ে আজকে সারা পৃথিবীর মুসলমান জেগে উঠেছে। তাদের সেই জাগ্রত হওয়ার বিনিময়ে ফিলিস্তিনের যে সমস্ত নারীরা, শিশুরা, পুরুষরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ইজ্জত দিয়েছে, সেই ত্যাগের বিনিময়ে আয় আল্লাহ আপনি ফিলিস্তিনকে আজাদ করে দেন। আয় আল্লাহ, আমরা জানি বড় বিজয়ের আগে বড় ত্যাগ দিতে হয়। নিশ্চয়ই ইসলামের বড় বিজয় আসতেছে, দাজ্জাল খতম হয়ে যাবে, ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, সেই বিশ্বাস আমাদের আছে। আপনার হাবিবের কাছ থেকে আমরা সে কথা শুনেছি। আয় আল্লাহ, তার আগে আমাদের মুসলিম ভাইরা যেই ত্যাগ দিতেছে,
আয় আল্লাহ সেই ত্যাগের মধ্যে আমাদের এই সামান্য ত্যাগকেও সামিল করে নেন, সেই রক্তের সাথে আমাদের এই সামান্য ঘামকেও সামিল করে নেন। আয় আল্লাহ এর বিনিময়ে আয় আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দেন। আয় আল্লাহ ইসরায়েলের নেতানিয়াহুকে নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, হেদায়েত না থাকলে নমরুদের মতন ফিরআউনের মতো ধ্বংস করে দেন। আয় আল্লাহ ট্রাম্পকে নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, হেদায়েত যদি নসিবে না থাকে আবু জাহালের মতন আয় আল্লাহ ধ্বংস করে দেন। আমরা ইসলামের অগ্রযাত্রার পথে আর কোন কাটা দেখতে চাই না, মুসলমানদের রক্তে আর ভূমি রঞ্জিত হতে দেখতে চাই না। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের এই রক্তপাতকে বন্ধ করে দেন, মুসলমানদের মাথাকে উঁচু করে দেন। আয় আল্লাহ ইসরায়েল